নামাজে অজু ভেঙে গেলে করণীয়, এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি। জামাতের নামাজে অজু ভেঙে গেলে কাতার ফাঁক করে বের হতে পারবে। অর্থাৎ জামাতে নামাজ পড়া অবস্থায় আপনার পেছনে যদি অনেকগুলো কাতার থাকে, যে মানুষ থাকে, তাহলে কাতার ডিঙিয়ে বের হতে পারবে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যেমনটা একাকী নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যা করলে যেমন গুনাহ হয়, ওই গুনাহ আপনার হবে না। তবে নামাজিকে খেয়াল রাখতে হবে যে সহজে বের হওয়া সম্ভব কিনা। যদি সহজে বের হওয়া সম্ভব হয় তাহলে বেরিয়ে যাবে, আর যদি সম্ভব না হয়, যে এমন জায়গায় সে দাঁড়িয়েছে বের হওয়া অসম্ভব, তাহলে সে কোনো কিছুই সে মুখে উচ্চারণ করবে না, নামাজিদের মতো উঠা বসা করবে যেন সে নামাজ পড়ছে এরকম বোঝা যায়। সে মনে মনে নিয়ত ছেড়ে দিবে, শুধুমাত্র অপারগতার কারণে নামাজিদের সাথে উঠবস করবে, সে কিছুই পড়বে না। যখন নামাজ শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তি জাস্ট মসজিদ থেকে বের হয়ে অজু করে সে একা একা বাকি নামাজটা আদায় করবে। এরকম কিন্তু আমাদের অনেকেরই হতে পারে, অথবা অনেকের হয়ে যায়, কিন্তু সে কি করবে এটা জানে না, ফলে সে ইমামের সাথে সাথে তাসবিহগুলো পড়তে থাকে, সূরাগুলো পড়তে থাকে, দোয়া পড়তে থাকে। এর সহজ বিধান হচ্ছে এই: কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় জামাতে, আর তার যদি অজু ছুটে যায়, অজু নষ্ট হওয়ার যে 7টি কারণ আছে, তার যে কোনো একটা কারণ যদি ঘটে, ওই ব্যক্তির নামাজ তো শেষ হয়ে গেল, নামাজ ফাসেদে হয়ে গেল। ওই ব্যক্তি বের হওয়ার সময় খেয়াল রাখতে হবে যে বের হওয়া সম্ভব কি না। যদি সম্ভব হয় আস্তেই করে বের হয়ে যাবে, তবে বের হওয়ার সময় স্বাভাবিক গতিতে বের হবে না, সে নাকে হাত দিয়ে বের হবে, যেন লোকেরা বুঝে যে তার নাক দিয়ে অথবা মুখ দিয়ে রক্ত ঝরছে। এটা হচ্ছে একটা কৃত্রিমতা অথবা একটা অভিনয়ের মতো। কারণ একদম স্বাভাবিকভাবে যদি আপনি বেরিয়ে যান তাহলে লোকদের সন্দেহ হতে পারে, লোকের হয়তো আপনাকে পকেটমার ভাবতে পারে, অথবা আপনার অজু ভেঙে গিয়েছে বাতকর্মের কারণে অথবা বায়ু ত্যাগ করার কারণে, এটা বুঝতে পারে। এজন্যে মানুষেরা যেন না বুঝে, এজন্য মুখে হাত দিয়ে রক্ত পড়ছে এরকম ভান করে মসজিদ থেকে বের হয়ে যেতে পারে, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে ইমামের সাথে সাথে উঠবস করবে, রুকু সেজদা সব কিছু করবে, সে কিছুই পড়বে না, মনে মনে নামাজের নিয়ত করবে, নামাজের নিয়ত ছেড়ে দিল, আর ইমামের সাথে উঠবস করলো, সব কিছু ঠিকঠাক করলো। যখন ইমাম নামাজ শেষ করে ফেললো তখন ওই ব্যক্তি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে অজু করে সে নামাজে দাঁড়াবে। এখন প্রশ্ন জাগে, কোনো ইমাম যদি ইমামতি করা অবস্থায় নামাজের মাঝখানে যদি অজু ছুটে যায়, অজু ছুটে যেতেই পারে, তখন সে কি করবে? ওই ব্যক্তির একই বিধান। কোনো ইমাম সাহেবের যদি ইমামতি করা অবস্থায়, নামাজ চলা অবস্থায় যদি কারো অজু ভেঙে যায়, ওই ইমাম সাহেব আস্তে করে নাকের মধ্যে হাত রেখে তার পিছনের কাতার থেকে মুয়াজ্জিন অথবা যে কোনো উপযুক্ত ব্যক্তিকে টান দিয়ে সামনে এসে ইশারাতে দিয়ে দিবে, ওই ব্যক্তি বাকি নামাজটা শেষ করবে, ইমাম সাহেব আস্তে করে মসজিদ থেকে চলে যাবেন। এমনটা কখনই করা যাবে না যে ইমাম নিশ্চিত যে তার অজু ভেঙে গিয়েছে আর এই অজু ছাড়াই ওই ব্যক্তি নামাজ পড়াবে, এটা কখনোই উচিত না। কিন্তু কারো যদি এমন হয় যে কোনো ইমাম নামাজ পড়িয়েছেন, নামাজ পড়ানোর পরে মনে হলো যে তার অজুটা আসলে ছিল না, ওই ব্যক্তির করণীয় কি? সাথে সাথে যদি মনে হয় তাহলে মুসল্লিদেরকে বলবে যে ভাই আমার অজুটা ছিল না, আমার মনে নাই, আপনারা সবাই বসুন, আমি অজু করে আসছি, সে নামাজটা আবার পড়িয়ে ফেলবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে নামাজ পড়িয়ে ফেলেছে, 1-2 ওয়াক্ত চলে গেছে, অথবা 1-2 দিন চলে গেছে, অনেক দিন পরে তার মনে হলো যে আরে ওই দিনের নামাজটা, ওই ওয়াক্তের নামাজটা আমি অজু ছাড়া পড়িয়েছিলাম, এর আগে তো আমার অজু ভেঙেছিল, আমার মনে নাই। ওই ইমামের করণীয় হচ্ছে তিনি মুসল্লিদেরকে বলে দিবেন যে বিগত এত তারিখের অমুক ওয়াক্তের নামাজটা আমার অজু ছিল না, অথবা নামাজটা হয় নাই, আপনাদের সকলকে নামাজটা আবার পড়ে ফেলতে হবে। তাহলে মুসল্লিরা নিজ দায়িত্বে নামাজ পড়ে নেবে। আর যারা এই ইমাম সাহেবের এই ঘোষণাটা শুনে নাই, অর্থাৎ অন্য এলাকার মুসল্লি ছিল, আগন্তুক ছিল, অথবা পথচারী ছিল, তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু যারা উপস্থিত স্থানীয় মুসল্লি যারা শুনবে, তাদেরকে এই নামাজটা আবার পুনরায় আদায় করতে হবে। ইমামকেও পুনরায় আদায় করতে হবে, জামাতের প্রয়োজন নেই, শুধু ওই কাজাটা আদায় করে নিলে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের মাসআলাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।